জয় হিন্দ দোস্ত, ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি। কল্যাণী ফিজিক্যাল একাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে। অগ্নিবীরের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। যারা ভাবছো অগ্নিবীরের প্রিপারেশন নেবো, তোমরা চলে আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। অগ্নিবীরের যে ইভেন্টগুলো আছে, দৌড় থেকে শুরু করে চিন আপ থেকে পুশ আপ, যা ইভেন্ট আছে, প্রতিটা ইভেন্ট কিন্তু কল্যাণী ফিজিক্যাল একাডেমি ট্রেন্ড করে থাকে। আমি একজন অল ইন্ডিয়া পুলিশ একাডেমির প্রাক্তন ফিজিক্যাল ট্রেনার। তোমরা যদি ট্রেন্ড হতে চাও অগ্নিবীরের জন্য, সামনে কিন্তু অগ্নিবীরের পরীক্ষা আসছে, ফর্ম ফিল আপও শুরু হচ্ছে। সুতরাং যারা মনে করছে অগ্নিবীরের প্রিপারেশন নেব, চলে আসতে পারো কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। একটা কথা মাথায় রাখবে, সবসময় যে কোনো ফিজিক্যাল কিন্তু একটা সাধনার জিনিস। তুমি মনে করবে 3-4 দিন করলে, আবার 2-3 দিন করলে না, এরকম করলে কিন্তু তোমার ফিজিক্যালে কখনোই ডেভেলপমেন্ট হবে না। ফিজিক্যালটা কিন্তু ধারাবাহিকভাবে করতে হবে। অনেক স্টুডেন্ট ভাবে আগে পরীক্ষায় পাস করি, তারপরে ফিজিক্যালের উপরে কেয়ার করব বা ধ্যান দেবো। কিন্তু সবসময় মাথায় রাখবে যে পড়াটা কিন্তু ঘরে বসে করা সম্ভব, আর ফিজিক্যালটা কিন্তু মাঠে দৌড়ে তবেই তোমাকে ফিজিক্যাল ফিটনেসটা করা সম্ভব। সুতরাং প্রতিনিয়ত কিন্তু তোমাকে লেগে থাকতে হবে। আমার ভিডিও হয়তো অনেক স্টুডেন্টই দেখছো, তোমরা ভাবছো যে কীভাবে আমরা নিজেদের ফিজিক্যালটাকে ডেভেলপ করব, কী করে ভালো দৌড়াবো, কী করে চিন আপ করবো, কী করে পুশ আপ করবো। প্রতিটা ইভেন্ট কিন্তু তোমাকে নিজেকে তৈরি করতে হবে, মাঠে আসতে হবে, মাঠকে ভালোবাসতে হবে, তবেই কিন্তু তোমরা সাকসেস পাবে। অগ্নিবীরের যারা তৈরি করতে চাও, চলে আসতে পারো। আগামী দিনে অগ্নিবীরের আবার সেই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং অগ্নিবীরের চাকরি পাওয়াটা খুবই সোজা, এসএসসি জিডির থেকেও কিন্তু হালকা। সুতরাং যারা ভাবছো আমাদের মেডিকেল ক্যাটাগরি কী আছে, সেফ 1, সেফ 2, সেফ 3, তোমরা নিজেরাই জানো না। আসতে হবে কল্যাণী ফিজিক্যাল একাডেমিতে। সেফ 1, সেফ 2, সেফ 3 কী মেডিকেল ক্যাটাগরিতে তুমি দাঁড়িয়ে আছো বর্তমানে, সেটাও তুমি জেনে নিতে পারো। হাইট, ওয়েট, চেস্ট ঠিক আছে কিনা, নকনি আছে কিনা, ফ্ল্যাট ফুট আছে কিনা, কালার ব্লাইন্ডনেস আছে, প্রতিটা জিনিস কিন্তু আমরা পর্যায়ক্রমে কিন্তু দেখে তবে কিন্তু অ্যাডমিশনটা নিই, যাতে কারোর যদি ছোটো মোটো কোনো সমস্যা থাকে সেটা আমরা দূরীকরণ করার চেষ্টা করি। মেজর ফল্ট অর্থাৎ মাইনর ফল্ট থাকলে কোনো ব্যাপার না, মেজর ফল্ট থাকলে সেটা কিন্তু ডিফেন্সের পক্ষে খুব সুখদায়ক হয় না, অর্থাৎ ডিফেন্সে যাওয়া যায় না। অনেকে নিজেরা বাড়িতে বসে বসে ডাক্তারি করছে, মা বলেছে, বাবা বলেছে, বন্ধুরা বলেছে তোর এই জিনিসটা কমই আছে, তোর এখানে লেগে আছে, এখানে ব্যথা আছে, ওখানে ছোটোবেলা হাড় ভেঙেছিল, এই ধরনের নিজেরা ডাক্তারি করবে না। আমরা যেহেতু ট্রেন সোলজার, প্রাক্তন ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর, তোমরা আসতে পারো, আমাদের সঙ্গে আলোচনা করতে পারো, পরামর্শ করতে পারো, এসে কিন্তু সব কিছু জানকারি হাসিল করতে পারো যে আমি অ্যাকচুয়ালি এই ডিফেন্সের লাইনের জন্য যোগ্য কি অযোগ্য। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। জয় হিন্দ, বন্দে মাতরম।